মানুষ এমন একটা আশ্রয় চায় যেখানে আয়নার মতোই নিজের প্রতিবিম্ব দেখা যায়, যেখানে ঘুম চোখের ফোলা ঠোঁট তেলতেলে চেহারা লুকাতে হয় না। দাঁতক পাটি খুলে প্রাণ ভরে যেমন হাসা যায়, তেমনি কাঁদলে মুখ কেমন লাগে তা নিয়েও চিন্তা করতে হয় না। যার কাছে ফোন করতে গেলে টাইম টেবল মেনটেন করতে হয় না। রাজ্যের সব কথা বলা যায় নিশ্চিন্তেই। বছর দুয়েকের পুরানো ফ্যাকাশে জামা, তেল চপচপে দুই বেনে নিয়ে যার সামনে যেতে লজ্জা লাগে না। যার কাঁধে মাথা রেখে মন খারাপ সারাদিনের যাবতীয় স্ট্রেসগুলো ভাগাভাগি করা যায়। যার কাছে হ্যাংলা হওয়া যায় নিশ্চিন্তে, যে সামনে থাকলে কখনো কথা হারিয়ে যায় না। যার পাশে বসলে নিজেকে নিঃস্ব লাগে না। যার কাছে চাইলে বিকেলের ফুচকা, একটা কোন আইসক্রিম, 20 টাকার একটা লাল গোলাপ কিংবা যাবতীয় সব সস্তা জিনিসের আবদারগুলো করা যায়। চাইলে ছোট্টটি সেজে হাত পা ছুঁড়ে বায়না করে অভিমানে ঠোঁট ফুলিয়ে কাঁদা যায়। চাইলে মেজাজ খারাপে ইচ্ছে মতো গালমন্দ করা যায়। যাকে নিয়ে হাজারবার ট্যুর প্ল্যান করে তা 10 মিনিটের মাথায় আবার ক্যান্সেলও করা যায়। যার কাছে থাকলে নিজের খুঁত নিয়ে কখনো চিন্তা করতে হয় না। চোখের কালশিটে, ব্রণের ক্ষত, কপালের পাশের পড়ে যাওয়া চুল, ফ্যাসফ্যাসে গলার কিচ্ছুটি লুকাতে হয় না। বরং আমি যেমন তেমনটি নিয়ে যে আগলে রাখে বুকের কাছে, সেই আমার নিজস্ব ঘর, আমার ব্যক্তিগত আশ্রয়স্থল, আমার কমফোর্ট জোন। সেখানে আমি ভালো থাকি এবং সবচেয়ে বেশি সুখী থাকি।